নমস্কার বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা ভারতের জন্য কিন্তু অত্যন্ত দুশ্চিন্তা। অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের গোটা পৃথিবীর দেশগুলির সাথে পার্থক্য কোথায় জানেন? পৃথিবীর প্রতিটা দেশের একটা নিজস্ব সেনাবাহিনী থাকে, আর এমন একটি সেনাবাহিনী রয়েছে যাদের একটি নিজস্ব দেশ রয়েছে, আর সেই দেশটির নাম পাকিস্তান। এমনই একটি দেশ এই পাকিস্তান, যাদের নিজস্ব কোনো বক্তব্য নেই, নিজস্ব কোনো চিন্তাভাবনা নেই, সবটাই পাকিস্তানের সেনাবাহিনীর ওপর নির্ভরশীল। আর সেই সেনাবাহিনী দ্বারা পোষা জঙ্গিদের সুরে সুর মিলিয়ে ভারতকে কার্যত হুমকি দিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে পাকিস্তান এমন একটি দেশ যেই দেশ জঙ্গিদেরকে লালন পালন করে, আর সেই দেশের জঙ্গিরা যে ভাষায় কথা বলে ঠিক সে ভাষাতেই কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীরাও কিন্তু কথা বলছে। অর্থাৎ আজকে পাকিস্তান সেনাবাহিনীর একজন প্রধান ভারতকে এমনভাবে হুমকি দিয়েছে যেটা ভারতের জন্য কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। অর্থাৎ ভারতের কিন্তু ভাববার সময় এসে গেছে যে আজকের পাকিস্তানের সেনাপ্রধান যেভাবে ভারতকে হুমকি দিল, সেটা কিন্তু কিছুদিন আগেই পাকিস্তানের জঙ্গি নেতারাও কিন্তু ঠিক একইভাবে ভারতকে হুমকি দিয়ে গেছিলেন। সেই জঙ্গিদের সুরে সুর মিলিয়ে, সেই জঙ্গিদের ভাষায়, সেই জঙ্গিদের সেন্টেন্সে কিন্তু একইভাবে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল ভারতকে কার্যত জৈবিক এবং রাসায়নিক হামলার হুমকি দিয়ে দিয়েছে আজকে। আর যেই পাকিস্তানের সেনা আধিকারিক এই হুমকি দিয়েছেন আজকে ভারতকে, তিনি কার ছেলে জানেন? তিনি ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ ঘোষিত মোস্ট ওয়ান্টেড জঙ্গির ছেলে। কি রয়েছে পুরো বিষয় সবটাই কিন্তু জানাবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই ধরনের টপিক নিয়ে কিন্তু ভিডিওগুলি আপনারা কিন্তু নিউজ চ্যানেলে সচরাচর দেখতে পারবেন না, তাই আমরা কিন্তু আমাদের চ্যানেলে একদম নিখুঁতভাবে এই বিষয়গুলি নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করি। তাই আজকেও কিন্তু এই ভিডিওটি হতে চলেছে যেখানে পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু ভারতকে কার্যত রাসায়নিক অথবা জৈবিক হামলার হুমকি দিয়ে দিয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। এক এক করে কিন্তু আমি সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন সবটা শুরু থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই আমি যা দিয়ে শুরু করলাম যে পাকিস্তান এমন একটি দেশ যার কোনো নিজস্ব চিন্তাভাবনা নেই, নিজস্ব কোনো বক্তব্য নেই, নিজস্ব কোনো ডিসিশন নেই। সমস্ত ডিসিশন, সমস্ত বক্তব্য, সমস্ত চিন্তাভাবনা কিন্তু দেশটির সেনাবাহিনীর ওপরে কিন্তু নির্ভরশীল। আর সেই সেনাবাহিনীরই একজন প্রধান আজকে ভারতকে কার্যত জঙ্গিদের সুরে হুমকি দিয়ে দিয়েছে। কি জঙ্গিদের সুরে হুমকি দিল? আপনারা প্রত্যেকেই জানেন যে কিছুদিন আগেই, অর্থাৎ যখন পেহেলগামে পাকিস্তান অ্যাটাক করে অর্থাৎ জঙ্গি হামলা চালায়, তার পরপরেই কিন্তু ভারতের তরফ থেকে সিন্ধু নদীর জল কিন্তু আটকে দেওয়া হয়, যেন সিন্ধু নদীর জল কোনোভাবেই পাকিস্তানে যেতে না পারে। আর তারপরে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের ভেতরে লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সঈদ সরাসরি ভারতকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে ভারত যদি জল না ছাড়ে তাহলে ভারতকে নিঃশ্বাসে মেরে ফেলা হবে। অর্থাৎ সেই হাফিজ সঈদ, যাকে গোটা বিশ্ব ওয়ান্টেড টেরোরিস্টের তকমা দিয়ে রেখেছে, সেই হাফিজ সঈদেরই কিন্তু সেফ জোন এই মুহূর্তে পাকিস্তান। আর পাকিস্তানের ভেতরে লস্কর ই তৈবার কিন্তু প্রধান এই হাফিজ সঈদ, যিনি কিছুদিন আগেই ভারতকে হুমকি দিয়েছেন। তো তিনি কি হুমকি দিয়েছেন আপনারা প্রত্যেকেই কম বেশি সেটা জানেন। তো আরেকবার এই জঙ্গি নেতা কি হুমকি দিয়েছিল আমাদের ভারতকে, সেটা সবার প্রথমে আপনাদেরকে কিন্তু একটু শুনে নিতে হবে। तुम पाकिस्तान के पानी को रोकोगे, पाकिस्तान की ज़राअत सनत का खात्मा करके, पाकिस्तान की मईशत तबाह करके, सी पैक के मंसूबे नाकाम करने के लिए तू बढ़ के मारेगा और तू चाहेगा हम चुप रहे। सुन, अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर खून बहेगा। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে কিছুদিন আগেই লস্কর ই তৈবার প্রধান হাফিজ সঈদ, এই জঙ্গি নেতা, কিভাবে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। তো লস্কর ই তৈবা হুমকি দিচ্ছে কিংবা কোনো জঙ্গি নেতা হুমকি দিচ্ছে, সেটা কিন্তু ভারতের জন্য কোনো রকম চিন্তার ব্যাপার নয়। অর্থাৎ জঙ্গিদেরকে ভারত কিন্তু পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে এসছে। এরপরে যদি কোনো রকম বাড়াবাড়ি করে তাহলে না হয় আরেকবার পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি একদম গুড়িয়ে দিয়ে আসবে। কিন্তু যদি সেই দেশের সেনাবাহিনী প্রধান অর্থাৎ সরকারি অধিকর্তা যদি এই ধরনের বক্তব্য রাখে, এই জঙ্গিদের সুরে সুর মিলিয়ে জঙ্গিদের ভাষায় জঙ্গিদের সেন্টেন্সে যদি ভারতকে হুমকি দেয়, তাহলে কিন্তু ভারতের সেটা অবশ্যই ভাববার বিষয়। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে, আপনারা যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে পাকিস্তান আর্মির একজন উচ্চ পদের সেনাপ্রধান।
এবং তিনি কিন্তু 3 স্টার বিশিষ্ট অর্থাৎ 3 তারকা বিশিষ্ট একজন সেনাপ্রধান প্লাস পাকিস্তান আর্মির স্পোক পারসন। ঠিক আছে, ইনি আজকে একটি পাকিস্তানের ভেতরে বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি সরাসরি সেই জঙ্গির সুরে অর্থাৎ লস্করি তৈবার প্রধান হাফিজ সঈদ যেভাবে ভারতকে হুমকি দিয়েছে সেই একই ভাষায় একই সুরে একই সেন্টেন্সে কিন্তু ভারতকে আজকে তিনি হুমকি দিয়েছেন, যেটা নিয়ে অলরেডি কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তো এই যে সেনাপ্রধানকে আপনারা দেখতে পাচ্ছেন বা পাকিস্তান আর্মির স্পোক পারসনকে দেখতে পাচ্ছেন, এনার নাম আহমেদ শরীফ চৌধুরী। তিনি কি হুমকি দিয়েছেন ভারতকে সেটা একবার আপনারা নিজে কানে শুনে নিন। तुम हमारा पानी बंद कर दोगे, हम तुम्हारा सांस बंद कर देंगे। তো বন্ধুরা, আশা করি আপনারা শুনলেন যে তিনি কিভাবে বক্তব্য দিলেন, আর আপনারা আশা করি এটাও শুনতে পেয়েছেন যে হাফিজ সঈদ কিভাবে বক্তব্য রেখেছেন। এখানে আপনারা এই দুটি বক্তব্যের মধ্যে যদি ক্রস চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কে জঙ্গি আর কে আর্মি, অর্থাৎ কে জঙ্গি হিসেবে কথা বলছে আর কে আর্মি হিসেবে কথা বলছে। তো আপনারা বুঝতেই পারছেন পুরোপুরি জঙ্গির সুরে সুর মিলিয়ে কিন্তু পাকিস্তান আর্মি ভারতকে কিন্তু আজকে হুমকি দিয়ে দিয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখবো যে আপনারা কি জানেন যে কে এই সেনাপ্রধান, অর্থাৎ এই যে আহমদ শরীফ চৌধুরী পাকিস্তানের 3 তারকা বিশিষ্ট একজন সেনাপ্রধান, ইনি কার ছেলে আপনারা জানেন? ইনি কিন্তু সুলতান বসিরউদ্দিন মাহমুদের ছেলে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে এই সুলতান বসিরউদ্দিন মাহমুদটা আবার কে? আপনাদেরকে জানিয়ে রাখি 2001 সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত ওয়ার্ল্ড মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট কিন্তু এই সুলতান বসিরউদ্দিন মাহমুদ। আমরা যখন এই সুলতান বসিরউদ্দিন মাহমুদকে নিয়ে একটু ঘাটাঘাটি করি তখন আমরা বুঝতে পারি বা তখন আমরা জানতে পারি যে 2001 সালে জাতিসংঘের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয় ওয়ার্ল্ড মোস্ট টেরোরিস্ট হিসাবে এই সুলতান বসিরউদ্দিন মাহমুদকে। আসলে কি এনার বিষয়ে যখন আমরা ঘাটাঘাটি করি তখন আমরা বুঝতে পারি বা জানতে পারি যে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে এই মোহাম্মদ বসিরউদ্দিন মাহমুদ 2টি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এক হচ্ছে নিউক্লিয়ার উইপন এবং আরেকটি হচ্ছে যে সেটাকে কি করে নিয়ন্ত্রণ রাখা যায়, অর্থাৎ তিনি কিন্তু সরাসরি পারমাণবিক বোমার উপরে কিন্তু ডিগ্রি অর্জন করেছেন এবং সেই পারমাণবিক বোমাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় বা কিভাবে সংরক্ষণ রাখা যায় তার উপরে কিন্তু ডিগ্রি অর্জন করেছেন। এবং এই ডিগ্রি অর্জন করার পর তিনি সরাসরি পাকিস্তানের নিউক্লিয়ার সিস্টেমের অর্থাৎ পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের কিন্তু চেয়ারম্যান পদে নিযুক্ত হয়ে গিয়েছিলেন এবং সে সময় তিনি তামির ইউ নাও নামে একটি জঙ্গি সংগঠন তৈরি করেন। কি নাম? আরেকবার বলছি, তামির ইউ নাও। এই নামে একটি জঙ্গি সংগঠন তৈরি করেন এবং তারপর আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফবিআই পুরো বিশ্বের সামনে এই সুলতান বসিরউদ্দিন মাহমুদের কিন্তু পুরো পরিচয়টা বিশ্বের সামনে তুলে নিয়ে আসেন যে তামির ইউ নাও নামে যে জঙ্গি সংগঠন তার প্রধান হচ্ছে এই সুলতান বসিরউদ্দিন মাহমুদ এবং তিনি কিভাবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের চেয়ারম্যানের মতন একটা গুরুত্বপূর্ণ পদে বসতে পারে। এবং তারপর এই 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা হামলা হয়, যেই হামলার পেছনে মনে করা হয় এই সুলতান বসিরউদ্দিন মাহমুদের একটা প্রধান হাত ছিল এবং তারপর 2001 সালে এই জাতিসংঘ কর্তৃক ওয়ার্ল্ড মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টের তালিকায় আনা হয় এই সুলতান বসিরউদ্দিন মাহমুদকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাও জানায় এই মুহূর্তে সুলতান বসিরউদ্দিন মাহমুদ অবস্থান করছে আল কায়দার ওয়াজির আকবর খানের সেফ হাউস পাকিস্তানে। অর্থাৎ বুঝতে পারছেন যেই পাকিস্তানে জঙ্গিদের আতুরঘর সেই জঙ্গিদের মধ্যেই সুলতান বসিরউদ্দিন মাহমুদ কিন্তু একজন জাতিসংঘ দ্বারা নিষিদ্ধ করা একজন জঙ্গি এবং সেই জঙ্গির ছেলে হচ্ছে এই আহমদ শরীফ চৌধুরী। এবং আজকে আহমদ শরীফ চৌধুরীও কিন্তু সেই একই বক্তব্য দিলেন যে বক্তব্য কিছুদিন আগে দিয়েছিলেন লস্করি তৈবার প্রধান জঙ্গি নেতা হাফিজ সঈদ। তো বুঝতে পারছেন পাকিস্তানের আর্মি প্রধান আজকে কিভাবে ভারতকে হুমকিটা দিল। তাহলে এই হুমকির পেছনে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে ভারতকে তারা নিঃশ্বাসে মেরে ফেলবে। তাহলে কি ভারতে রাসায়নিক কোনো ধরনের হামলা চালাবে, নাকি কোনো রকম জৈবিক হামলা চালাবে, নাকি পারমাণবিক বোমা হামলা চালানোর ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান? তো এই বিষয় নিয়ে কিন্তু ভারতকে ভাবতে হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু ভারত এই বিষয় নিয়ে কিন্তু তদন্তও শুরু করেছে এবং এই বিষয় নিয়ে কিন্তু আলোচনাও শুরু করেছে। তবে যেভাবে আহমদ শরীফ চৌধুরীর বাবা একজন ইউনাইটেড নেশন ঘোষিত কুখ্যাত জঙ্গি এবং তিনি আবার পারমাণবিক অস্ত্র এবং সেটাকে নিয়ন্ত্রণ করে রাখার ডিগ্রি অর্জন করেছেন, তার কাছে কিন্তু জৈবিক অস্ত্র বানানো অথবা পারমাণবিক অস্ত্র বানানো কিন্তু কোনো রকম আহামরি কোনো কাজ নয়। তাহলে হয়তোবা পাকিস্তান আর্মি সেই জঙ্গিদের কাছ থেকে সহযোগিতা নিয়ে ভারতে নতুন করে হামলার ছক কষছে।
কষলে কষতেও পারে, কারণ পাকিস্তানের নিয়তি রয়েছে যে পাকিস্তানি আর্মি যেটা করে তার আগে পাকিস্তানের জঙ্গিদের কথা শোনে। পাকিস্তানের জঙ্গিদের কথা অনুযায়ী কিন্তু পাকিস্তান আর্মিরা চলে, আর পাকিস্তান আর্মির কথাই কিন্তু পুরো পাকিস্তানের জনসাধারণরা চলে। তো এই রয়েছে কিন্তু আপডেট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আজকে যেভাবে পাকিস্তানের আর্মি প্রধান আমাদের ভারতকে হুমকি দিল সেটা অবশ্যই কিন্তু ভারতের জন্য চিন্তার বিষয়। তো এই আপডেটটি উঠে এসেছিল, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনারা এই বিষয়ে কি মতামত পোষণ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।